দেখো ভোলা মাছটা ধুয়ে নিয়েছিলাম, এটা ভোলা মাছ। এটার মধ্যে সর্ষের তেল দিয়েছি, কালো জিরে, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে হলুদ আছে, এটার মধ্যে আদা রসুন আর গোটা শুকনো লঙ্কা পেস্ট করা, এটার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, একটা এলাচ, একটা দারচিনি, আর এখানে আর কাঁচা পাকা যে কাঁচা লঙ্কাগুলো সেগুলো দিয়েছি, আর একটা ছোট্ট টমেটো, এটা পেস্ট করা। এটাকে পুরো মশলাটা মাখাবো, আর সাথে একটু নুন দেবো স্বাদ মতো, একটু অল্প একটু চিনি দেবো না দেওয়ার মতো, দিয়ে পুরো মশলাটা মাখিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এবারটা এই যে নুন দিয়েছি, এখানে অল্প একটু চিনি দিয়েছি, এটা সব মশলা সমেত ভালো করে মেখে নেব। কাঁচা মাছটার মধ্যে ভালো করে মেখে নেব। আর অল্প জল দেবো আন্দাজ করে। এই দেখো পুরো এরকমভাবে পুরো ভালো করে মেখে নেব। এবারটা দেখো ছোট কাপে 1 কাপ আন্দাজে জল দিয়েছি, আর খুব ভালো করে মশলাটা মেখে নিয়েছি কাঁচা মাছে। এবারটা একদম কম আছে, এই যে একদম কম আছে, এটাকে হতে দেবো। 5-7 মিনিট পর এটা রেডি হয়ে যাবে। মাছটাকে আরেকবার এপিট ওপিট করে দেবো, খুব সুন্দর টেস্ট হয় এটা খেতে। এই দেখো কত সুন্দর ফুটছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা ভোলা মাছটা না এইভাবেও মেখে এইভাবে বসাতে পারো, ইজিভাবে হবে আর খেতে খুব দুর্দান্ত হয়। ধনে পাতা থাকলে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, আমার কাছে ধনে পাতা নেই, আমি শুধু উপর দিয়ে একটু সর্ষের তেল আর একটু গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দেবো। দেখো তোমাদের যদি আমার এই ইজি স্টেপে এই ভোলা মাছটা এভাবে করেছে, এইভাবে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাস্টে একটু গরম মশলা গুঁড়ো আর সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো মামান ডাটাস চ্যানেল। আর তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে।